তুই ফোনে নতুন সিম ঢুকিয়ে কক্সবাজারে হাওয়া খাচ্ছিলি? আজকে আয় তুই বুঝাবো কত ধানে কত চাল। এই যে এত দেরি হলো কেন? এটা একটু তাড়াতাড়ি পরে বসে ঘরে যাও বাবা, যা। বাবা মা, মেয়ে দেখতে কেমন? সুন্দর তো। তুই 2 বছর ধরে প্রেম করছিস, আমি করছি? তুই দেখিস না মেয়ে কেমন? আরে মা বিশ্বাস করো, এই যে কসম খেয়ে বলেছে, আমি দেখিও না, আমি কিছু জানিও না। ফালতু কথা একটাও বলবি না, তাড়াতাড়িটা পড়ে যা। চা চা চা। ইচ্ছে করছে কানটা টেনে আগে দুটো চর মারি। যেহেতু আজকে আমাদের বাসর ঘর তাই মাফ করে দিলাম। নে এবার ঘুমটা সরিয়ে বল মাশাআল্লাহ। আসলেই তো মাশাআল্লাহ। নাউজুবিল্লাহ। কে আপনি? আমার রুমে কি করছেন? আমি সুমন, তোমার হাজবেন্ড। কি? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও এর হাত থেকে। বাবা বাবা মা, এদিকে আসো বাবা। কি ব্যাপার? কি দেখেন না আঙ্কেল, এই ছেলেটা আমার সর্বনাশ করতে আমার রুমে চলে আসছে। কি আবল তাবল বকো? ও তোমার সর্বনাশ করবে কেন? ও তো তোমার হাজবেন্ড। ও আমার হাজবেন্ড হতে যাবে কেন? আমার হাজবেন্ড তো সুমন। আরে বাবা, ওই তো সুমন, আমার ছেলে। দেখেন এটা হচ্ছে সুমন, আমার বয়ফ্রেন্ড, আপনাদের ছেলে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। শোনো মা, আমি আমার সারা জীবনে এই একটা সন্তানই জন্ম দিয়েছি। এই দাদাটা সুমন ইমতিয়াজ। মানে কি? মানে কি মানে? এইটা আমার ছেলে, এটা তোমার হাজবেন্ড। Shit, আমি এই সুমন ভেবে কাকে বিয়ে করে ফেললাম? আমি তো রং নাম্বার বিয়ে করে ফেলছি, এখন কি হবে আমার? কি আর করবা, রং নাম্বারে যখন ডায়াল করেছো তখন সংসারটা করো। অসম্ভব, আমি জীবনে এর সাথে সংসার করব না। এটা আবার কেমন কথা? তুমি তো তখন পাগল হয়ে গেলে, এখন বিয়ে করতে হবে, আজকেই করতে হবে, এখনই করতে হবে। আমরা তো কালকের কথা বলেছিলাম। আরে দাঁড়ান না, এই বউ কই যেতেছেন? এই দাঁড়ান না, এই ভাই আমার বউ চলে গেছে, ধরেন। এই দাঁড়ান। এই আপনি আমার পেছনে কেন? আপনার পিছনে দৌড়াবো তো কার পিছনে দৌড়াবো? একটা মাত্র বউ আমার। কি একটা অবস্থা হলো দেখলেন? বারবার করে দাঁড়াইতে বললাম, কথা তো শুনলেন না। হাত দেন। আচ্ছা আমি না বুঝলাম না, আমি কি আপনাকে বিয়ে করতে চাইছিলাম? জোর করে আমাকে এসে বিয়ে করছেন, আর এখন বলতেছেন ছড়েন চলে যান, এইটা সেটা, এগুলো বললে হইলো নাকি? আমি কি রেস্টুরেন্টে সালাদ মন চাইলে খাইলেন, না মন চাইলে ফালাই দিলেন? আরে ভাই, আমি কি আপনাকে ইচ্ছে করে বিয়ে করেছি? রং নাম্বার, একটা মিস্টেক হয়ে গেছে। মানে কি? মানে আমার সুমনের বাসা 3-2, আমি ভুল করে 3-3 চলে গেছি। আমি কি জানতাম যে রং নাম্বার বাসায় এই সুমন থাকে? পাবলিককে জিজ্ঞেস করছি, তারা বলতেছে এইটা সুমনের বাড়ি। আমার কি দোষ? সব দোষ তো পাবলিকের। এই দেখেন, কবুল কিন্তু আপনি বলছেন, পাবলিক বলে নাই। তার মানে আপনি আমার বউ, এখন আপনি আমার সাথেই যাবেন। আসেন। আমি যাব না, ছাড়েন আমাকে। আইতে বলছি মানে যাবেন, আসেন। যাও। কোনো কথা শুনবো না, আসেন। এই মেয়ে, আপনার হাত দিলা টানানি করতেছেন কেন? আমাদের কাপড় ড্রেস এগুলো দেখে কি বুঝতেছেন না আমরা কে? হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। আমার বউ বাসর ঘর থেকে পালাইছে, তাই বাসায় ফিরে নেওয়ার জন্য আসছি। হাইজানি করেন মিয়া, বাসি ঘর থেকে পালায় আহে। আপনাদের ছিনতাইকারী মনে হতেছে আমার। হাজারা কথা বলতেছেন, দাঁড়ান প্রমাণ দেখাইতেছি। এই দেখেন আমাদের কাবিননামা, দেখছেন? তারপরে আমার যেন কেন মনে হইতেছে আপনার অন্যের বউলে বাড়াইতেছেন। আরেকটা কথা যদি বলছেন না, একটা মাথা ফাটাই ফেলবো। যান ভাগেন এখান থেকে। ঝামেলা করতে আসছে আমার সাথে। আসেন এবার। আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি একটু বুঝে উঠি। যা বোঝার বাসায় গিয়ে বুঝবেন, চলেন। আমি কিন্তু আপনার সাথে এক রুমে থাকবো না। আমার বাসায় না তো ঘুমানোর জন্য অনেকগুলো রুম আছে, চলেন। আসেন। হ্যালো, হ্যালো বাবা। হ্যাঁ বল। বাবা, আমার তো ভুল হয়ে গেছে। এই সুমন তো ওই সুমন না, আমি তো ভুল সুমনকে বিয়ে করে ফেলেছি। আমি জানি, বিয়ে সাহেব আমাকে ফোন করে সব বলেছে। তো তুমি এখনো বাসায় বসে আছো? আমাকে নিয়ে যাও। এটাই তোর জন্য শাস্তি। জীবনে আমার কথা শুনেছিস? আমাকে জোর করে নিয়ে গেলি, সুমনকে বিয়ে করলি। সেই সুমন ওটাও। তারপর তুই কি করলি? ভুল এক সুমনকে বিয়ে করলি। বারণ করলাম, সময় নিতে বললাম, কিন্তু না, বুড়ো বাবাকে আঙ্গুল দেখিয়ে বিয়ে করে ফেললি। এখন আবার সেখান থেকে চলে আসতে চাচ্ছিস? হ্যাঁ, এই আমি কি বলির বরকি? যখন যা বলবি সেটাই শুনতে থাকবো? তো এখন আমি কি করব? চুপচাপ সংসার করতে থাক। আমি তোমার নামেও কেস করব। ঠিক আছে, আমিও তোর নামে পুলিশ কেস করবো। হ্যাঁ, দেখি কার মামলা নেয়। সবসময় ফাইজলামি। কি ব্যাপার ম্যাডাম, মেজাজ খারাপ নাকি? না, অনেক ভালো, মজা লাগতেছে। কি সুন্দর পায়ে দড়ি, এর থেকে ভালো গলায় দড়ি দেন, সারাদিন গরুর মতো থাকি। এটা কিন্তু ভালো আইডিয়া, পরবর্তী সময় কাজে লাগাবো। আচ্ছা, আপনি এই একই ড্রেসের কতক্ষণ থাকবেন বলেন তো? ড্রেসটা তো চেঞ্জ করতে পারেন নাকি? আমি খুব বেশি ড্রেস আনি নাই, আমার ড্রেস কিনতে হবে, আমাকে শপিং এ নিয়ে চলেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে শপিং মলে নিয়ে যাব, কিন্তু আপাতত বাইরে যাওয়ার জন্য তো তৈরি হবেন। এটা চেঞ্জ করে নতুন কিছু পরেন। ঠিক আছে। ঠিক আছে, আপনি রেডি হন। এইবারই সুযোগ। শপিং এ তো আর আমাকে দড়ি বেঁধে নিতে পারবে না। পালানোর দারুণ একটা মৌকা। থামুন, আপনি এটা একটু বেশি বেশি করতেছেন না? কোনটা? এই যে আমার কোমরে দড়ি বেঁধে শপিং এ নিয়ে যাচ্ছেন।
দেখেন আমার নিজের এরকম কোনো ইচ্ছা ছিল না যে নিজের বিয়ে করা বউকে এরকম ভাবে দড়ি বেঁধে তারপর পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবো, কিন্তু কিছু করার নেই এখন। তাহলে ঘুরছেন কেন? খুলে দিন। আমি এটা খুলে দিই আর আপনি এখান থেকে পালিয়ে যান, তাই তো? আমি পালাবো না, প্রমিস। খুলে দিন না, লোকজন দেখে হাসাহাসি করছে। তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি আপনাকে এক চুলো বিশ্বাস করি না। আমি কিন্তু লোকজন ডাকবো চিৎকার করে। করেন চিৎকার আমার। বাঁচান, বাঁচান আমাকে, কে কোথায় আছেন? বাঁচান আমাকে। আই মিয়া, সমস্যা কি? ভাই ফ্যামিলি ম্যাটার, এমন আহামরি কিছু না, আপনারা যান। আপু আপনি বলেন তো সমস্যাটা কি? ভাই ওনার মাথায় সমস্যা, পাগল। ওনার হাত থেকে আমাকে বাঁচান। আই মিয়া, আপনি ওনাকে দড়ি দিয়ে বেঁধে আছেন কেন? আচ্ছা, কখনো কি দেখছেন যে কোনো সুস্থ মানুষকে কোনো পাগল দড়ি দিয়ে বেঁধে নিয়ে ঘুরে বেড়ায়? না, তা তো দেখি নাই, কিন্তু পাগলকে সুস্থ মানুষ বেঁধে আছে এটা দেখছি আমি। এক্স্যাক্টলি এটাই তো হচ্ছে। আমি যদি দড়ির বাঁধনটা খুলে দিই তাহলে এই মেয়েটা না আপনাদেরকে কামড়ায় মেরে ফেলবে, জানেন? বলেন কি ভাই? হ্যাঁ, এই জন্য তো ধরে বেঁধে এখন মেন্টাল হসপিটালে নিয়ে যাচ্ছি। প্লিজ ভাই দোয়া করবেন। আচ্ছা ভাই, চালু চালু নিয়ে যান, আল্লাহ জানে ওনাকে সুস্থ করো। এই চলো যাই কেন? যান ভাই যান। আরে ভাই, আমি পাগল না ভাই, দাঁড়ান না। আপনি না আসলে একটা শয়তান। ছোটবেলা থেকেই। চলেন এবার। দড়িটা খুলে দিন, আমি শাড়িটা ট্রায়াল দিয়ে আসি। ট্রায়াল দিতে হবে না, এটাই প্যাক করে দিতে বলতেছি। এই কালারটা আমাকে কেমন লাগবে দেখতে হবে না? যদি এই কালার না মানে তাহলে আরেকটা কালার চয়েস করে নেন। আপনি না খুব বেশি কথা বলেন। ওই দূরে গিয়ে দাঁড়ান, আমি শাড়িটা ট্রায়াল দিয়ে আসছি। ঠিক আছে চলেন, আমি ট্রায়াল রুমে যাবো। পাগল নাকি আপনি? আপনার স্বামী, সে অধিকার তো আমার আছে নাকি? চলেন। কি করতেছেন স্যার? ম্যাডামকে দড়ি বেঁধে নিয়ে আসছেন সবই করে দেন, আবার দুইজন মিলে একসাথে ট্রায়াল রুমের দিকে যাচ্ছেন, ঘটনা কি? কুরবানির ঈদের সময় কখনো দুষ্ট গরু কিনছেন? হ্যাঁ, একবার কিনেছি। তারপর সেই গরুটাকে ঠিকঠাক মতো বেঁধে রাখতে হয় না? হ্যাঁ। এই যেটা আমার বউ, একটা দুষ্ট গরু থেকে কোনো অংশ কম না। যদি একবার ছাড়া পায় না, পালাই চলে যাবে। এর জন্য শক্ত করে বেঁধে রাখছি। আর এই যখন ট্রায়াল রুমে যাচ্ছে, যদি সুযোগ পায় এখান থেকে পালাবে। এর জন্য আমি সাথে করে ভিতর যাবো। আরে স্যার ভয় নেই, ট্রায়াল রুমে তো হচ্ছে সুরঙ্গ নেই যে ওখান থেকে পালিয়ে যাবে। ওনাকে যাইতে দেন, পালাতে পারবে না। আমি আছি তো। আপনাকে যে বলেছিলাম আমার একটু মেডিসিন দোকানে যেতে হবে, মনে আছে? ওই যে মেডিসিন দোকান, চলো ভিতরে। আমি না বুঝি না, আপনি একবার আমাকে আপনি করে বলেন, একবার তুমি করে বলেন, কেন? দেখেন আমি না বেশিক্ষণ আপনি আপনি করতে পারি না। আর আপনাকে তুমি করে বলতে গেলে কেমন কেমন যেন লাগে, লজ্জা লাগে, আবার বলতে ইচ্ছে করে, কি করবো বুঝে উঠতে পারি না। তাই আপনি তুমি গুলিয়ে ফেলি। আচ্ছা যাই হোক, এই যে ফার্মেসি, চলেন মেডিসিন কিনি। আপনার যেতে হবে না, আপনি এখানে দাঁড়ান, আমি ভিতরে যে মেডিসিন কিনে নিয়ে আসছি। বুঝলাম না, আমি আপনার স্বামী, আমি আপনার সাথে মেডিসিনের দোকানে যেতে পারি না? আপনি আমার কাগজে কলমের স্বামী হয়েছেন, মনের দিক থেকে এখনো আসামি। আর আমার এমন অনেক কিছু আছে যেটা আমি আপনার সঙ্গে বলতেও পারবো না, কিনতেও পারবো না। জান জান, আমি দাঁড়ায় আছি। এক্সকিউজ মি ভাইয়া, ওই যে বাইরে যাকে দেখছেন উনি আমার স্বামী। কিন্তু আপনি কি আসেন? মানে? মানে আপনার স্বামীর হাতে দড়ি, আপনার কোমরে বাঁধা, মানে বিষয়টা না বুঝলাম। আপনার এত কিছু বুঝতে হবে না। আমার স্বামী লজ্জায় ভিতরে আসতে পারতেছে না, ওনার জন্য কিছু মেডিসিন লাগবে। কি মেডিসিন লাগবে? এমন একটা মেডিসিন দেন যেটা খেলে দিনে 100 বার ওয়াশরুমে যাওয়া লাগে। এমন কোন ধরনের ওষুধ আমাদের দোকানে নাই, আর থাকলেও সেটা বিক্রি করা নিষেধ। আরে ভাই আপনি বুঝতেছেন না কেন? আজকে 1 সপ্তাহ ধরে আমার স্বামী ওয়াশরুমে যাচ্ছে না। এর জন্য আমাকে মেডিসিন দেন যেন খেলে তার পেট একদম ঠিকঠাক হয়ে যায়। আগে বলবেন না কোষ্ঠকাঠিন্য, এটার ওষুধ আমি আপনাকে দিচ্ছি। এই না, এই মেডিসিনটা যদি আপনি আপনার হাজবেন্ডকে দিনে একবার খাওয়ান, 2 দিন যদি খাওয়ান, তাহলে দেখবেন যে ওনার টয়লেটের সমস্যা সমাধান হয়ে গেছে। কত টাকা হয়েছে ভাইয়া? আপু 30 টাকা। একটা খাওয়াবো নাকি 10টা খাওয়াবো সেটা আমার মাথায় আছে। মিস্টার সুমন, এবার দেখেন আমি আপনার কি করি। কোন যুগে এসে পড়লাম? বিয়ে করে বউকে দড়ি দিয়ে বেঁধে রাখা লাগে। তোমার মতো এত ভালো কপাল তো আমার নাই যে আমার মায়ের মতো একটা ভালো বউ পাবো। বৌমা 3-4 দিন তো হয়ে গেল, তোমার সেই আসল সুমন আর আসলো না, আসবেও না। তুমি ওই সুমনকে ভুলে যাও, এই সুমনকে মন থেকে মেনে নাও। আপনার ছেলের মতো সাইকো ছেলের সাথে সংসার করা আমার পক্ষে ইম্পসিবল। আমার ছেলে সাইকো না, এটার নাম ভালোবাসা। যে স্বামী তার স্ত্রীকে যত বেশি ভালোবাসে সে তার তত কাছে থাকতে চায়। আচ্ছা আঙ্কেল, আপনি কি আন্টিকে কম ভালোবাসেন? না, অনেক ভালোবাসি। তাহলে এক কাজ করেন না, আন্টিকে আরো মোটা ধরে নিয়ে বেঁধে রাখেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।